স্যামসাং A24 এই যে দেখেন ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছিল এর আগেও, তো এখন আমি নতুন করে চেঞ্জ করব। যে ব্যাক কভারটা খোলা দেখতেছেন, ব্যাক কভারটার রং চটে গেছে। এটা যে কোনো এক জায়গায় চেঞ্জ করা হয়েছিল ডিসপ্লেটি, কি যে এক অবস্থা কাজের। তো ব্যাক কভারটা খুলতে পারে নাই, নষ্ট হয়ে গেছে। নসিব ভালো যে স্টিকার লাগানো আছে, যে স্ক্রু ঠিকমতো স্ক্রুগুলোও দেয় নাই ক্লিয়ার করার। এই যে দেখেন সিম ট্রেটা খুলে নিয়েছি, এবার আমি বডিটা খুলে নেব। স্যামসাংয়ের এই ফোনগুলোর ডিসপ্লেগুলো খুব এক্সপেন্সিভ অরিজিনাল। তো যে দেখেন এটা ফ্যাম সহ চেঞ্জ করা হয়েছিল এর আগে, মার্কেটের নর্মাল যেগুলো পাওয়া যায় এগুলোই লাগানো হয়েছিল। তো আমিও এখন এটা ডিসপ্লেটা চেঞ্জ করে দেব। ব্যাটারিটা খুলে নিচ্ছি, ডুয়েল ট্যাপ লাগানো ব্যাটারিতে। যে দেখেন, তো আমি সব কিছু খুলে নিচ্ছি, খুলে নতুন ফ্রেমের মধ্যে লাগাবো। এই যে নতুন ডিসপ্লে। তো এই ডিসপ্লেতে আমি A to Z সব কিছু ফিটিং করে নেব। এটাও মার্কেটের ডিসপ্লে, অরিজিনাল নয়, এটা এইচকে বলা হয়, হংকং ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলো মোটামুটি চলে ভালো, কিন্তু যে অরিজিনালের মতো না। কালার সব কিছু মিলে অরিজিনালি ইউকে ডিসপ্লে এগুলো অ্যাভেলেবেল না। তো সেজন্য এই যে দেখেন হেয়ার স্পিকার যে একটা বক্স আছে, বক্সটাও নাই, এটাকে লাগাই নাই, শুধু স্পিকারটা বসিয়ে নিয়েছে। তো আমিও এখন কী করবো, এই বক্স তো আর পাওয়া যায় না, তো আমিও লাগিয়ে নিয়েছি কোনোরকম। মাদারবোর্ডটা বসিয়ে নিলাম, বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নেব। যে দেখেন কত সুন্দর একটি ফোন স্যামসাংয়ের। এই ফোনগুলোর ডিসপ্লে যখন অরিজিনাল থাকে তখন ইউজ করতে অন্যরকম ধরনের মজা। তো এই যে দেখেন এই অ্যান্টিনার কেবলটা খুব ভালো করে লাগাবেন, যদি ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে আপনার নেটওয়ার্কে ঝামেলা করবে, রুমে গেলে বা ভিতরে গেলে নেটওয়ার্ক থাকবে না। এই যে দেখেন এখানে একটু ডুয়েল ট্যাপ লাগিয়ে দিচ্ছি, এখানে কোনো ধরনের ট্যাপ নাই। তো কানেক্টর ডিসপ্লে কানেক্টরটা যেহেতু লড়াচড়া না করে সেজন্য আমি একটু ডুয়েল ট্যাপ লাগিয়ে বসিয়ে নিলাম সুন্দর করে, কাজে যে একটা ফিনিশিং বা ভালোভাবে করা উচিত। এই যে দেখেন ভলিউম বাটন কেবলটাও লাগানো নাই, তো আমি এটার ভলিউম বাটনটা পুরানটাই লাগিয়ে নেব। এই হংকং ডিসপ্লেগুলো এরকমই, কফি ডিসপ্লে বা এইচকে মার্কেট কোয়ালিটি এগুলো এরকমই হয়। ইউকেতে যেগুলো ইউকে অরিজিনাল ডিসপ্লে, তো ওই ডিসপ্লেগুলোতে এগুলা অটোমেটিকই থাকে, স্পিকার, ভলিউম বাটন, বক্স, কেবল সব কিছু। তো আমি বসিয়ে নেব, তারপরও কিছু করার নাই যেহেতু। এই যে দেখেন আমি এবার বোর্ডটা বসিয়ে নিলাম। তো এগুলাতে আমরা অভ্যস্ত না, অরিজিনাল লাগাতে লাগাতে সব হয়ে গেছে। তো যাই হোক এই বডিটা এখন লাগিয়ে নিচ্ছে। যারা এই ফোনগুলো ইউজ করেন তারা খুব কেয়ারলি ইউজ করবেন। এই যে ফোনটা অন করে নিয়েছি, অন হয়ে গেছে, টাচটা ঠিক আছে। দেন আমি এবার স্ক্রু লাগাবো। যারা এই ফোনগুলো ইউজ করেন তারা খুব কেয়ারফুলি ইউজ করবেন, আবারও বললাম, কেননা এই ডিসপ্লেগুলো অরিজিনাল নষ্ট হয়ে গেলে তখন ওই মার্কেটেরগুলো দিয়ে ইউজ করতে হয়, অত ভালো না। আর অরিজিনাল ডিসপ্লেগুলো খুব এক্সপেন্সিভ। তো সেজন্য বলবো যারা ইউজ করেন খুব কেয়ারলি ইউজ করবেন। যে আগে কোথায় খুলছে, এই স্ক্রু সবগুলো নাই, তো টুকটাক যাই আছে আমি তাই ভালোভাবে লাগিয়ে নিয়েছি। যে ক্যামেরার ফ্রেমটা বসিয়ে নিলাম, বসিয়ে এবার ব্যাক কভারটা আটা দিয়ে নেব। আমার ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেছে স্যামসাং A24 ডিসপ্লে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কোন ফোন ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। তো এই যে দেখেন আমি রাবার পেঁচিয়ে নিচ্ছি ঘন্টা